প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব মাধ্যমিক 2024 অঙ্ক বিষয়ের সাজেশন নিয়ে, যেখানে তোমাদের আমি দাগ নম্বর সহ উল্লেখ করে দেবো আজকের এই প্রশ্নগুলো। যেখানে 9 দাগের যে প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের 9 দাগে কিন্তু জ্যামিতি অংশ থেকে প্রশ্ন থাকে, 5 মার্কসের প্রশ্ন, যেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের উত্তর করতে হয় যে কোনো একটি মাত্র প্রশ্নের। তো সেই প্রশ্নটি নিয়ে আজকের পর্বে আলোচনা করছি, তোমরা একবার দেখে নাও। এই প্রশ্ন আমি আজকের পর্বে জ্যামিতির অর্থাৎ 9 দাগ থেকে মাত্র 5টি প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি। এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও, কারণ এই 5টা প্রশ্নের মধ্য থেকেই তোমরা এবারের পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারো। এমনই 5টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের এই পর্বে রেখেছি। দেখো, তোমাদের 9 দাগে যে জ্যামিতি অংশ, সেখানে একটি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হয়, যেখানে 5 মার্কস কিন্তু রয়েছে। প্রথম প্রশ্নটি করবে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে, এটি প্রমাণ করো। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি সবথেকে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, সেই প্রশ্নটি পাশে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, তাই বললাম এই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। প্রশ্নটি, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এই প্রশ্নটি ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এই 2 নম্বর কোয়েশ্চেন এবং 3 নম্বর কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। পাশে দেখো আমি 5টা করে স্টার দিয়ে রেখেছি, তাই এই দুটো প্রশ্ন ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিও আরেকবার। 4 নম্বর প্রশ্ন পড়বে, প্রমাণ করো যে ব্যাস নয় এমন কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা 4 নম্বর প্রশ্ন। আজকের পর্বে দেওয়া যে 5টা প্রশ্ন আমি আলোচনা করছি, তার মধ্যে এটা 4 নম্বর প্রশ্ন বললাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, এবং এর মধ্য থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। এবারে প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো দেখো, তোমাদের আজকের এই জ্যামিতি অংশের শেষ যে প্রশ্নটি রয়েছে, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পাশে অবস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই প্রশ্নটি, অর্থাৎ এই যে 5টি প্রশ্ন তোমাদের আজকের পর্বে আমি আলোচনা করে দিলাম, এই 5টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নিও। এর প্রশ্নগুলো, যে দুটো প্রশ্ন আমি স্টার দিয়ে রেখেছি 5টা করে, সেই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। তোমাদের টেস্ট পেপারে দেখবে এই অনেকগুলো টেস্ট পেপার, অর্থাৎ যে তোমাদের টেস্ট পেপারগুলো রয়েছে সমস্ত বই ঘেঁটে কিন্তু ওই দুটো প্রশ্নই সবথেকে বেশি সংখ্যায় পাওয়া গিয়েছে, এবং এবারের তোমাদের পরীক্ষার জন্য ওই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলো বাদ দেবে না, ভালো করে প্র্যাকটিস করে নিও। আর আজকের পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভালো লাগলে লাইক করে রেখো চ্যানেলটি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।